আসসালামু আলাইকুম সবাইকে। আজকের টপিক হচ্ছে ডিএনএস, নেটওয়ার্কিংয়ের ফান্ডামেন্টাল বেসিক্সের ডোমেন নেম সিস্টেম। আচ্ছা, টপিক আমাদের যাওয়ার প্রথমেই বলি না, এটা হলো আমাদের হাউ ডিএনএস ওয়ার্কস, অ্যাকচুয়ালি হাউ ডিএনএস রিজলভার ওয়ার্কস, এটা আমরা জানবো আর কি, ফুল এক্সপ্লেনেবল প্রসেস ডায়াগ্রাম সহকারে। আচ্ছা, প্রথমে ডিএনএসটা বলে দিন, আমাদের একটা জিনিস জানা লাগবে যে আইপি অ্যাড্রেস। আচ্ছা, আইপি অ্যাড্রেস আমাদের জানাতে নেটওয়ার্কিং অ্যানালিসিস দ্যাট আমাদের প্রতিটা নেটওয়ার্কের একটা ইউনিক আইপি অ্যাড্রেস আছে, তাই না? তো প্রতিটা আইপি অ্যাড্রেস যে ইউনিক আইপি অ্যাড্রেস আছে, এখন এই আইপি অ্যাড্রেসগুলো তো আমাদের নিউমেরিক্স আছে, নিউমেরিক অর্ডারের বা নিউমেরিক নাম্বারের সেভ আছে, তাই না? এখন আমরা হিউম্যানদের জন্য কখনো নাম্বারসগুলো এত বেশি মনে রাখা কিন্তু টাফ, নাম্বারস আমরা মনে রাখতে পারি না। হিউম্যানদের জন্য ভিজুয়ালাইজেশন বা সহজে মনে রাখার জন্য কাজ কি, টেক্সট বেস বা ভিজুয়ালাইজেশন। এখন এক্ষেত্রে কাজটা কি হয়েছে, আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার্সরা কি ডেভেলপ করছে যে কম্পিউটার্সের ভাষা তো আমার যেহেতু 192.168.0.001 এরকম সামথিং একটা নাম্বার জেনারেট আছে, যেটা আমাদের ইউনিক আইপি অ্যাড্রেস। এই জিনিসটাকে তারা কি করছে, হিউম্যান রিডেবল, ঠিক আছে, হিউম্যান রিডেবল আর হিউম্যান কনটেক্সটে মনে রাখা যাবে এরকম একটা নাম দিয়ে দিছে। সাপোজ এটার একটা কিছু নাম দিলাম আমরা, সাপোজ দিতেছে এটার নাম হলো rabbi.com, ঠিক আছে? তার মানে কি, এই নামটা আমি সহজে মনে রাখতে পারতেছি, এইটা মনে রাখার থেকে সহজে, তাই না? তো এই জিনিসটা যেটা আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার্সরা ডেভেলপ করছে, সেটার নাম হচ্ছে ডিএনএস, ডোমেন নেম সিস্টেম, নেম সিস্টেম। এখন এই ডোমেন নেম সিস্টেম যে কাজটা হয় আমাদের, যে কিভাবে কি আমাদের আইপি অ্যাড্রেসগুলো ফেচ হচ্ছে বা কাজ হচ্ছে, এই জিনিসগুলো রিজুলেশন যে ম্যাপড হইতেছে আমাদের আইপি অ্যাড্রেসগুলো, বা আমরা জানতে পারতেছি যখন সার্চ করতেছি, এই কাজটা এখন আমরা জানবো, ঠিক আছে? তো এটা জানলে আমি আমার বোর্ডটা ক্লিয়ার করে নিচ্ছি, ডিলিট করে দিলাম, ঠিক আছে? আমি একটু কালার পয়েন্টার চেঞ্জ করি। ওকে, আমাদের টাইটেলের নাম দিলাম হাউ DNS resolver works. How DNS resolver works. Okay, let's see now কিভাবে কাজ করে আসলে আমাদের DNS resolver গুলো দেখি। ওকে, প্রথমে আমরা এখানে একটা আমাদের পিসি চিন্তা করি। এটা আমাদের একটা পিসি, ঠিক আছে, যেখানে আমরা আমাদের ওয়েবসাইট বা ব্রাউজারে কিছু সার্চ করব, ঠিক আছে? আমরা সার্চ করতেছি সাপোজ iubat.org, এটা আমাদের ওয়েবসাইট নেম, ঠিক আছে? এই ওয়েবসাইট নেমটা আমরা কি করব, আমাদের ব্রাউজারে সার্চ করব, ঠিক আছে? তো আমরা ব্রাউজারে এটা টাইপ করলাম, সার্চ করার পরে প্রথম সে যে কাজটা করবে, সে হলো আমার জিজ্ঞাসা করবে যে প্রথমেই যে হোয়াট ইজ দ্য আইপি ফর iubat.org, ঠিক আছে? এটা আমাদের কোথায় জিজ্ঞাসা করবে, তার নিজের লোকাল ক্যাশ সার্ভারে, ঠিক আছে? তার নিজের লোকাল ক্যাশ অথবা ওএস ক্যাশ সার্ভারে সে এটা জিজ্ঞাসা করবে। যখন জিজ্ঞাসা করার পরে, যেহেতু এটা প্রথমবার, আমরা ধরে নিয়েছি এটা প্রথমবার সার্চ করতেছে, প্রথমবার সার্চ করার পরে তার ওএস ক্যাশ বা লোকাল ক্যাশে কিছুই সেভ নেই, তার মানে পাবে না, সে সিম্পলি রিটার্ন করবে, সে জানে না, ঠিক আছে? রিটার্ন করে দিলে, এটা আমরা এখন দেখাচ্ছি না, আমরা পুরো প্রসেসটা দেখানোর জন্য এখানে আর ব্যাক ফরওয়ার্ড দেখালাম না। আমরা তাহলে নেক্সট চলে যাই। নেক্সটে কী করবে, লোকাল ক্যাশ যখন পায় না, সে আরেক জায়গায় পাঠাবে, তাই না? সে আরেক জায়গায় যেটা পাঠাবে, তার আগে যে এইখানে আসলে এই আমাদের ডিএনএস রিজলভারটা, আমি এটার ডিএনএস রিজলভার যদি মাঝখানে আঁকি, এটা ডিএনএস রিজলভার নাম দিলাম আমি, ঠিক আছে? এই মাঝখানে ডিএনএস রিজলভারটা উপস্থিত আছে। তো এখানে যখন পাই না, আইপি নট ফাউন্ড আমার দেখালো, নো আইপি নট ফাউন্ড, তো সে এখানে আবার জিজ্ঞাসা করবে এসা যে হোয়াট ইজ দ্য আইপি, আমার আইপিটা কি এখানে, ঠিক আছে? যখন এখানে জিজ্ঞাসা করবে আইপিটা কি, সে কী করবে, আমার এখানে চেক যেহেতু লোকাল ক্যাশে পাই না, সে আমার রিজলভারের যে সার্ভার ক্যাশ আছে, ওই সার্ভার ক্যাশে আরেকবার চেক দিবে যে লোকাল ক্যাশ মেমোরি নাম দিলাম, এটাতে সে চেক করবে, এটা থেকেই
আছে কি না। যদি থাকে তাহলে তো আমার এখান থেকে দিয়ে দিবে, আমার আর ফার্দার আগাতে হবে না। কিন্তু যদি না থাকে সে আমাকে কি করবে, যে রিটার্ন করবে যে নো আইপি ফাউন্ড। আমি এখান থেকে দিলাম, এটার জন্য দেখাই দিলাম যে 4 নম্বর এটা আসতেছে কি আমার নট আইপি ফাউন্ড। ঠিক আছে, প্রোগ্রামিংয়ের ভাষায় নট ইউজ করলাম আর কি। আচ্ছা ঠিক আছে, নট আইপি ফাউন্ড আমরা দেখলাম। আচ্ছা এটাকে আমি যদি একটু উপরে উঠাই, ঠিক আছে, উপরে নিয়ে নিলাম বোঝানোর সুবিধার্থে আর কি। আচ্ছা এখন এই স্টেপের পরে আমার যেহেতু ডিএনএস রিজলভার আসছে যে এখানে লোকাল ক্যাশে পাইনি, তো এখন কী করবে, সে ডাইরেক্ট আমাদের রুট সার্ভারে নিয়ে যাবে। এখন এই রুট সার্ভারটা কি, এটা হলো আমাদের ডোমেন নেম সিস্টেমের একটা একদম রুট লেভেলের যে সার্ভার, সেটা একদম রুট যেটা থাকে, যেখানে আমাদের 13 সেটস অফ রুট সার্ভার্স মানে স্ট্র্যাটেজিক্যালি প্লেসড করা আছে ওয়ার্ল্ড ওয়াইড। একদম টপ অফ ডিএনএস হায়ারার্কি আমাদের এই রুট সার্ভার। এই রুট সার্ভারে সে চেক করবে। মনে করে এখান থেকে যদি আমি একটা রিকোয়েস্ট পাঠাই, যেটার আমি যদি 4-5 নাম্বার স্টেপ পাই, যে কোয়েরি পাঠাবে আমার একটা কোয়েরি পাঠাচ্ছে কি, হোয়াট ইজ দ্য আইপি, আমাদের আইপিটা কি, এখানে রুট সার্ভারে সে জিজ্ঞাসা করলো। এখন রুট সার্ভার আবার কী বলবে, সে বলবে যে সে তো জানে না, এটা সে জানে না, কারণ রুট সার্ভারের কাছে তো প্রথমেই আমার সব ইনফো থাকবে না, যেহেতু এটা 13টা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যেই সেট অফ রুট সার্ভার আছে ওইগুলো সে শুধু জানে যে .org বা .net ওই জিনিসগুলো, তাই না। তো এটার জন্য সে পুরোটা জানাবে। কিন্তু সে একটা জিনিস বলে দেবে যে টপ লেভেল ডোমেনের কথা, যে টপ লেভেল ডোমেনের কাছে তুমি যদি যাও সেক্ষেত্রে তুমি জানতে পারবা। ঠিক আছে, সে এখান থেকে জানাবে কি, আমার এখানে একটা রিজলভারের কাছে রিকোয়েস্টটা সে জানাবে যে রিডাইরেক্ট টু টিএলডি সার্ভারের কথা সে বলে দেবে। ঠিক আছে, এখন আমরা টিএলডি সার্ভারটা কি, এটা যদি এখানে আমি একটু স্ক্রল করে এদিকে আসি, এখানে একটা আমাদের টিএলডি সার্ভার বানালাম, মনে করো টিএলডি সার্ভার, যেখানে আমার যে .com .org এই জিনিসগুলো আমার রয়েছে, যতগুলো আছে টপ লেভেল ডোমেন সার্ভার। এই টপ লেভেল ডোমেন সার্ভার হলো আমার যত ধরনের অ্যাড্রেস ইনফরমেশন আছে ওই অ্যাড্রেস ইনফরমেশনগুলো স্টোর করে আর কি। এই .com .net .org .edu সব কিছু হলোই আমার টপ লেভেল ডোমেন সার্ভারের মাঝে স্টোর থাকে। তো এই টপ লেভেল ডোমেন সার্ভারের কাছে সে এসে জিজ্ঞাসা করবে, যখন বলছে যে তুমি ডিলার একটু টিএলডি সার্ভার জিজ্ঞাসা করো, যে সে টিএলডি সার্ভারে এখন জিজ্ঞাসা করবে যে আস্কিং ফর দ্য আইপি, আমার আইপি যেটা আমাদের IBT.org ওইটা কি সে জানে কিনা টিএলডি সার্ভার। সে বলবে কি সেও জানে না, টিএলডি সার্ভার করবে যে আমিও তো জানি না। কি করবে, কিন্তু সে তো জানে না, কিন্তু সে আরেকটা জিনিস জানে। সে কি জানে, সে জানে তার নেম সার্ভার, যা অথরিটেটিভ নেম সার্ভার জানে। সে কি জানাবে, এখানে আমার একটা রিকোয়েস্ট দেখা যাবে যে রিডাইরেক্ট টু অথরিটেটিভ নেম সার্ভার। এই অথরিটেটিভ নেম সার্ভারের কাছে সে আমাকে যাইতে বলবে যে ওইখানে গিয়ে জিজ্ঞাসা করো। তো এখন আমরা যদি অথরিটেটিভ নেম সার্ভার এখানে আর একটা বানাই, এই যে এখানে একটা আমাদের সার্ভার আছে, মনে করো নাম দিলাম অথরিটেটিভ নেম। আচ্ছা পুরোটা এখানে লিখলাম না, এখানে আমি নেম লিখি বোঝার জন্য, যে নেম সার্ভার। ঠিক আছে, এখানে আমার নেম সার্ভারগুলো আছে। এখন নেম সার্ভার আমার কি হোল্ড করে, নেম সার্ভার হচ্ছে আমার নেম সার্ভার বা অথরিটেটিভ নেম সার্ভার রেসপন্সিবল ফর নোয়িং এভরিথিং অ্যাবাউট দ্য ডোমেন। মানে আমাদের এই আইপি অ্যাড্রেসের সব কিছু যা আছে, এই পুরো আইপি অ্যাড্রেসটা আমাদের অথরিটেটিভ নেম সার্ভারে থাকে, কারণ এটা একদম আমাদের ডোমেন নেম সিস্টেমের হায়ারার্কি লাস্ট লেভেলের এটা। ঠিক আছে, তো এটার কাছে যদি আমরা ফার্স্ট আগে রিকোয়েস্ট আগে জিজ্ঞাসা করি যে এখানে কি জিজ্ঞাসা করবে, আইপি অ্যাড্রেস ফর, আচ্ছা এটা আমার লিখে মনে করো পুরোটাই, তাহলে তোমরা বুঝবা যে আইপি অ্যাড্রেস ফর IUBAT.org, হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস ফর IUBAT.org, সে জিজ্ঞাসা করলো নেম সার্ভার মধ্যে। তো নেম সার্ভার কী করবে, ডিএনএস রিজলভারের কাছে আমার পাঠাবে আনসার যে সে
জানে, এটা পাইছে। আমরা কি জানি যে আমাদের আইপি অ্যাড্রেসটা কী আছে, এটার আমরা নাম দিলাম, এটার মনে করো হচ্ছে 10 নম্বর স্টেপ 192.168.3.205। এটা সে জানে আমাদের IBD.org আমাদের আইপি অ্যাড্রেস। সে কী করবে, ডিএনএস রিজলভার কাছে জানাই দিবে। এখন কী করবে, ডিএনএস রিজলভার যেহেতু এটা জানিয়ে ফেলছে, সে সুন্দর করে এখান থেকে আরেকটা জায়গায় যাবে। সেটা কোথায় যাবে, সেটা ডাইরেক্ট আমাদের এই পিসিতে যাবে। এই পিসিতে আমার 11 নম্বর স্টেপে যাবে, যেখানে আমরা বলবো যে রিজলভার টোলস মাই পিসি দ্য আইপি। এখন কি করবে, আমার ব্রাউজার IBD.org যে ওয়েবসাইট পেজটা আছে সেখানে চলে যাবে, মানে যা দেখার দরকার ওয়েব পেজে সব কিছু দেখাবে। কারণ আমার পিসি জানিয়ে ফেলছে আমার কি আইপি অ্যাড্রেস, সে এটা বুঝতে পারছে যে IBD.org দিয়ে আমি কোন জায়গায় আসলে যাইতে চাইছি। এখন আরেকটা জিনিস দেখা, এই যে আমরা যে প্রথম জিজ্ঞাসা করছিলাম লোকাল ক্যাশ, ওএস ক্যাশ আর লোকাল ক্যাশ মেমোরিতে যে আছে কি নাই, এখন যে আমরা একবার প্রসেস এটা সার্চ করা হয়েছে না, এখন কি করবে, এই ডিএনএস রিজলভার এই জিনিসটা তার ক্যাশ মেমোরিতে জমা রাখবে। ক্যাশ মেমোরিতে কেমন জমা রাখবে, এইখান থেকে যদি আমি মনে করো আরেকটা লাইনটা নিই, এখানে 12 নম্বর স্টেপ দিয়ে রাখি, সেখানে হবে যে ইট স্টোরস ইন হিজ মেমোরি দিস আইপি অ্যাড্রেস। আন্ডারস্ট্যান্ড? আশা করি বুঝতে পারছো জিনিসটা কী হয়েছে। এখানে লাস্টে ক্যাশ মেমোরিতে সে জমা রাখবে আর কি, লাস্টে ডিএনএস রিজলভার সময় ক্যাশ মেমোরি। তারপরে কী হবে, এই যে স্টেপগুলো আমরা এতক্ষণ শেষ করলাম, যে আইসা আমার এই 11টা স্টেপের পরে পিসি আমার জানছে, এই 11টা স্টেপ আর তার পার করা লাগবে না। সে যখন এই যে আমাদের লোকাল ক্যাশ মেমোরি ইউজ করবে, যে এটা লোকাল, এটা সার্ভার ক্যাশ মেমোরি আসলে বলতে পারি আমরা, এটা যদি সার্ভার ক্যাশ মেমোরিতে সে যদি থাকে, সে ওইখান থেকে ডাইরেক্টলি রিট্রিভ করে নিবে আর আমাদের দেখাবে আসলে আমাদের IBD.org পেজটা। এইটা হচ্ছে আমাদের ফুলে ডিএনএস রিজলভার কীভাবে কাজ করে তার বর্ণনা। আসলে আমাদের এক্সামে এটা এরকম থাকতে পারে যে সিনারিও বেসড, যে কীভাবে আমাদের ডিএনএস রিজলভার কাজ করে, বা এটার জন্য একটা বলে দিল যে আমাদের এই ওয়েব পেজ সার্চ করতেছে একজন, সেখান থেকে সে অনেক প্রসেস পার হয়ে সে আমাদের IBD.org পেজটাতে ঢুকতে পারছে বা দেখতে পারতেছে নেটওয়ার্কিং বেসিক্সের মাধ্যমে। তো এই জিনিসটা এইভাবে বললে আমরা এই জিনিসটা বর্ণনা করতে পারি কীভাবে আমার ডিএনএস রিজলভার থেকে আমরা আইপি অ্যাড্রেসগুলো মানে রিজলভ করতেছে আর কি। এটা আসলে রেজুলেশন প্রসেস বা রিজলভার প্রসেস বলে আর কি। একটা হচ্ছে ইটারেটিভ আর রিকার্সিভ, এই 2 টাইপের চলে। এগুলো আমরা পরবর্তীতে আবার আরেকটা ভিডিওতে চেষ্টা করব কভার করার জন্য। টিল দেন, টাটা।